করে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, চলে এলাম ফিউচার লাইটসের ফ্লোরে। আজকে আমাদের সাথে এই প্রোগ্রামে রয়েছে সৌনক সিনেমাটোগ্রাফি নিয়ে পড়তে আসা। কোন টার্ম তোমার সৌনক? ফার্স্ট ইয়ার তা সিনেমাটোগ্রাফি তোমার ফুল টাইম না পার্ট টাইম? পার্ট টাইম। তার মানে সিনেমাটোগ্রাফিটাই শুধু ফোকাস। তা যাই হোক, এই সিনেমাটোগ্রাফার হিসেবে কতদিন, তার মানে 6 মাস তুমি ক্লাস করেছো। তা তার মধ্যে কি কি কাজ করলে এখানে? স্যার আমি রতির একটা মুভিতে কাজ করেছি, শর্ট ফিল্মে, আর শ্রদ্ধার শর্ট ফিল্মটা করছি। রতি কে? রতি আমাদের ফার্স্ট টাইমে ফুল টাইমে ডিরেকশন তার ছবিতে তুমি ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছো। আর শ্রদ্ধার অনগোয়িং শ্যুটটা করছি আমি। আচ্ছা আচ্ছা, শ্রদ্ধা মানে তোমার ডিপার্টমেন্টের? হ্যাঁ, না ও ডিরেকশন ডিপার্টমেন্ট। ডিরেকশন মানে তোমরা একই টার্মে? একই টার্ম। তা দুটো ছবিতে ক্যামেরাম্যান হিসেবে তুমি কাজ করে তোমার অভিজ্ঞতা কীরকম? স্যার আমার তো খুব খুশি, মানে খুব ভালো অভিজ্ঞতা। মানে প্রতির ইয়েতে মানে ক্যামেরাম্যান তো যেমন ধরো একজন ডিরেক্টর একটা ছবি যখন করে সেটা একটা মুডে, সেটা একটা জেনারেল, হ্যাঁ, সেটা নিয়ে সে কাজ করতে গিয়ে তার এক ধরনের ফিলিংস, তার এক ধরনের যাত্রা চলে, হ্যাঁ, পথ চলাচল। আবার আরেক ধরনের ছবি যখন করে তার আরেক ধরনের চিন্তা ভাবনা, আরেক ধরনের ফ্যাক্টর তাকে ঘিরে ধরে, তার জগতই হয়ে যায় ওটার মধ্যে দিয়ে। ধরো একটা থ্রিলার ছবি করতে গিয়ে সে সবসময় তার মধ্যে দিয়ে ওই থ্রিলার ফ্যাক্টরটা চলতে থাকে যতদিন না তার ছবিটা শেষ হয়। একটা মুডের মধ্যে থাকে তার অভিনেতা অভিনেত্রী, ইভেন ক্যামেরাম্যান পর্যন্ত। তো এই ক্ষেত্রে তোমার দুজনের ক্ষেত্রে দুটো ছবিতে কাজ করতে গিয়ে কী ধরনের অভিজ্ঞতা? শ্রদ্ধার ছবিতে ক্যামেরাম্যান হিসেবে কাজ করতে গিয়ে অ্যাজ আ ক্যামেরাম্যান তুমি নিজেকে কীভাবে প্রিপেয়ার করেছিলে যদি একটু বলো আমাদের। স্যার আমি যখন স্টোরিটা পেয়েছিলাম, শ্রদ্ধার স্টোরিটা, তখন আমি আগে থেকে মানে একটা ভিজুয়ালাইজ করেছিলাম ব্যাপারটাকে, যে কীভাবে আমি শ্যুট করবো বা কী করবো। সেই হিসাবে আমি ক্যামেরা ইনস্টিটিউট থেকে নিয়েছি, লাইটস নিয়েছি, স্ট্যান্ডস নিয়েছি, নিয়ে তারপরে মানে নেমেছি ফ্লোরেতে। এবার শ্যুট করার সময় অনেক নতুন নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, যেমন কিছু জিনিস কম পড়েছে বা বেশি পড়েছে, তো সেগুলো এখন স্যার প্রবলেম হবে না ইন ফিউচার। ওই অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু সে, মানে আমি বলতে চাইছি যে আরও যে একটা ক্যামেরাম্যান যখন একটা থ্রিলার ছবিতে কাজ করে তার একটা মানসিক চিন্তাভাবনা হয়, সেইভাবে তার সব কিছুর পরিকল্পনা হয়। হ্যাঁ, আবার একটা প্রেমের ছবিতে যখন করে তার মুড, তার ফ্যাক্টর, তার লেন্সের ব্যবহার সেরকমভাবেই হয়। হ্যাঁ, একটা সেই জগতের মধ্যে সে থাকে। মানে বড় ক্যামেরাম্যানদের ইয়ে পড়ে তাদের সাথে কথা বলে ঘটনার পরিপ্রেক্ষিতে আমার তাই মনে হচ্ছে। সৌমেন্দু কাকুর সাথে আমি সৌমেন্দু রায়ের সাথে কথা বলেছি। হ্যাঁ, বলছে জয় বাবা ফেরনাথ করতে গিয়ে যা অভিজ্ঞতা বা যে ফিলিংসের মধ্যে দিয়ে আমি রান করেছি, হ্যাঁ, অন্য ছবি করতে গিয়ে আমি কখনোই সেই ফিলিংস আমার একটা ফিলিংসের মধ্যে থাকা। সেটাই আমি বলছি যে দুজনের ছবি করতে গিয়ে অ্যাজ আ ক্যামেরাম্যান ব্রতির সাথে কাজ করতে গিয়ে তুমি কি ফিলিংস, তার গল্পের জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলে? শ্রদ্ধার ছবিতে কাজ করতে গিয়ে তুমি মানসিকভাবে নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলে? অ্যাকচুয়ালি স্যার স্টোরিটা যেভাবে ওরা লিখেছে তো সেই হিসাবেই আমি নিজেকে প্রিপেয়ার করেছি। এবার আমার যে ভিজুয়ালাইজ হয়েছে ব্যাপারটা, যেভাবে আমি ভিজুয়ালাইজ করেছি সেইভাবে আমি ওটাকে ইয়ে করেছি। মানে একটা ভিজুয়ালাইজেশনের ব্যাপার। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো একটা কথা বলি, যদিও তুমি ফার্স্ট টার্মে, কিন্তু তুমি বাকি টার্মগুলো পড়তে পড়তে জানতে পারবে। কেন আমি এই প্রশ্নটা করেছি বলে আমার মনে হচ্ছে দায়বদ্ধতা কিছুটা আমার দর্শকের সাথে শেয়ার করা উচিত। যে একজন ক্যামেরাম্যান সিনেমাটোগ্রাফার কি করবে? একজন সিনেমাটোগ্রাফার তো সারা পৃথিবীতে ওই যে বলেছিলাম দুটো পয়েন্ট অফ ভিউ, মানে ডিরেক্টর এখন এই শটটা দেখাতে চেয়েছেন, কেন দেখাতে চেয়েছেন, সেই উপলব্ধিটা ডিরেক্টরের হয়ে আমাকে নিতে হবে, নচেত ডিরেক্টর পছন্দই করবেন ওই শটটা। হ্যাঁ, অর্থাৎ ব্রতির ছবি করতে গিয়ে আমার ব্রতির উপলব্ধি নিতে হয়েছে। হ্যাঁ, কারণ এটা ডিরেক্টরস পয়েন্ট অফ ভিউ শট। আবার ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ যখন হচ্ছে তখন ব্রতির ওই চরিত্র, হ্যাঁ, সে কি চিন্তা ভাবনা নিয়ে, হ্যাঁ, সে খুব মুগ্ধ হয়ে গিয়ে মুখ দেখছে। তাই মুগ্ধ হয়ে গিয়ে মুখটা শুধু একটা লেন্স দিয়ে করলেই হবে না, আমার অপারেশনসটাও সেরকম কোমলতা দরকার না। সে নার্ভাস হয়ে গেছে, আমিও সেরকমভাবে যদি নার্ভাস না হয়ে থাকি, হ্যাঁ, আমার হাত যদি ওরকমভাবে শেক না করে, তাহলে ওই মুখটার মধ্যে ওই ব্যাপারটা আসবে না, অস্থিরতাটা আসবে না। আমি এই ফিলিংসের কথা বলছি। আচ্ছা, ওটা তো ছিল, ওটা অন স্পট আমি বুঝতে পেরেছি, বাট বলাটা যত ইনভলভ, হ্যাঁ, মানে ক্যারেক্টারটা আমি হয়ে গেছি না, ক্যারেক্টার্সের আই যে কাজ করছি আমি। হ্যাঁ, এটা নট এ ম্যাটার অফ জোক। হ্যাঁ, এটা ওই যে
বলে না অনেকে অস্কার পেলো কেন ওই ক্যামেরাম্যান, আমি বুঝতে পারছি না, হচ্ছে তো আমাদের পাড়ার ক্যামেরাম্যানটা অত্যন্ত ভালো লাইট করেছিল, ক্যামেরা চালিয়েছিল। হ্যাঁ, আসলে জাগলারি ইজ নট দ্যাট। হ্যাঁ, মানে জাগলারি করে অস্কারটা পাওয়া যায় না। একটা সাদা আমারটা ক্যামেরা চালিয়েছে, একটা দেখা গেলো ওই লোকটাকে অস্কার পেয়েছে। কেন পেয়েছে? প্রতিটা চরিত্রের চোখ হয়েছিল তো সে, তাই হাঁটা চলা যখনই এরকম করে তাকাচ্ছে বুঝতে পারছে ওটা শ্যানের লোক। যারা জাজে বসে রয়েছে তারা বুঝতে পারছে এই দৃষ্টিটা লোকটাকে দেখায় কি, ওই যে এরকম করে এসে দাঁড়াল ওই তো শ্যান দাঁড়াল। কেন? শ্যান ওইভাবেই তাকায়, শ্যান ওইভাবেই হাঁটে, সমস্তটাই নকল করে ফেলেছে লোকটা। হ্যাঁ, এই অ্যাডাপ্টেশনটা শুধু অভিনেতা করে না, ক্যামেরাম্যানকেও তো তার অভিনেতার হয়ে হাঁটতে হয়। আমার পিওভি যদি হয় তো ক্যামেরাম্যান তো আমাকে দিয়ে হাঁটাবে না, সে নিজে হাঁটবে। এবার একটা খোলা লোক যেভাবে হাঁটবে আর একটা মিলিটারিতে থাকা লোক সেভাবে কি হাঁটবে? হাঁটবে না তো, দুজনের হাঁটাই তো আলাদা। একটা কবি যেভাবে হেঁটে গেল, একটা মিলিটারিতে থাকা লোক নিশ্চয়ই সেভাবে হাঁটবে না, ঠিক আছে? তার চলাটাই সেরকম। ওইগুলো প্রকাশ হয়। তো যাই হোক, তোমার সাথে কথা বলে ভালো লাগলো। আগামী দিনে আরও ছবিতে তোমার কাজ করার ইচ্ছে, আর আগামী দিনে ক্যামেরাম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার ইচ্ছে, ঠিক আছে? দু চারটে কথা তোমার অডিয়েন্সকে বলো যে তুমি কেন সিনেমাটোগ্রাফার হতে চেয়েছো, কোন জিনিসটা কোন ব্যাপারে ইন্সপায়ার হয়েছিল যার জন্য তুমি এখানে এসছো, আগামী দিনের দৌড়টা তুমি কত দূর অব্দি নিজেকে নিয়ে যেতে চাও, সেই সম্পর্কে তোমার আগামী দিনের দর্শক, এরাই তো তোমার দর্শক হবে আগামী দিনে, তাদের কিছু বলো তোমার বক্তব্য। আমি অ্যাকচুয়ালি আগে ফটোগ্রাফি দিয়ে স্টার্ট করেছিলাম আমার জার্নিটা, তারপরে ওখান থেকে আস্তে আস্তে সিনেমাটোগ্রাফিতে ইয়ে করলাম। যখন মুভিজ দেখতে থাকলাম তখন মুভিং ইমেজেস দিয়ে কীভাবে একটা স্টোরি বলা যায় ওইটা আমি দেখলাম। তো ওটা একটা নিউ জার্নি ছিল, নিউ প্রসেস ছিল, যেটা আমি শিখলাম। শেখার পর এখন মনে হচ্ছে যে সিনেমাটোগ্রাফি করে কিছু করতে পারবো। তো সেই জন্য আমি একটা ইনস্টিটিউটে ভর্তি হলাম নিফাতে। এখানে ভর্তি হয়ে আরও নিজেকে গ্রুম করছি। ইন ফিউচার মোস্ট প্রবাবলি সিনেমাটোগ্রাফি করবো প্রফেশনাল। মানে এটা কি খুব বদ্ধপরিকর, মানে সে মরে গেল, খেতে পাই চাই না খেতে পাই সিনেমাটোগ্রাফারই হবে এইরকম মোটিভ, নাকি এটা না হলে তো অন্যটা কিছু করবো? কোনটা? প্রথমটা, মানে খেতে পেলেও খায়, যাই জল খাই মাংস খাই, সিনেমাটোগ্রাফি করেই খাবো। ঠিক আছে আমাদের দর্শক, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমাদের দর্শক সৌনকের জন্য প্রার্থনা করবেন। সৌনক যাতে আগামী দিনে বড় ক্যামেরাম্যান হতে পারে, এরকম অনেক আগামী দিনে আরও সৌনকের মতো ছেলে মেয়েকে আমরা দেখতে পাবো। আমাদের সঙ্গে থাকবেন 365 দিন। আগামী এপিসোডে আরেকজনকে নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই।